পরিষদ সাহেবের ভাষণ কর্তৃক পরিচালিত আজকের এই মানববন্ধন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সৃষ্টি সেরা যে মানুষ আল্লাহ পাকের সৃষ্টি সেরা। মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কিন্তু সেই মানুষের দ্বারা যখন আবার ইনজাস্টিস কোনো কর্ম হয়ে থাকে সেখানে রব্বে করিম কখনো সহ্য করে নাই এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জালেম হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। অতীত জালেমদের শাস্তি স্বয়ং রব্বে করিম দিয়েছেন এবং জালেমদেরকে আল্লাহ কখনো ছাড় দেন নাই। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আল্লাহ ধরাটা হচ্ছে অনেক বড় ধরা। এখানে আমার রব্বে করিম বলতেছে ইন্না রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রব অনেক কঠিন। আমরা সেই কঠিন রব্বে করিমের রাজ দরবার আজকে আমরা অভিযুক্ত নালিশ নিয়ে আমরা দাঁড়ালাম, আমরা মজলুমদের পক্ষ থেকে নালিশ নিয়ে দাঁড়ালাম। আমাদের কেউ না থাকলেও আমাদের আল্লাহ আছে। প্রশাসন যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং দেশ পরিচালনার সাথে যারা সম্পৃক্ত আছেন, আপনারা আহলে তাসাউফদেরকে যদি অত্যন্ত নিরীহ মনে করেন, আপনাদের চেয়ে বোকা সরকার পৃথিবীতে কেউ থাকবে না। অতীত যতগুলো ইসলামের হুকুমত নাজিল হয়েছে, ইসলামের হুকুমত সৃষ্টির ক্ষেত্রে এবং পাশাপাশি দেশের সুশৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে যারাই ভূমিকা পালন করেছেন তারা আহলে তাসাউফপন্থী। সুতরাং আজকে আমার মাওলানা রইসউদ্দিন আমার কোনো আহলে তাসাউফের অংশ হিসাবে আমি দাঁড়াই নেই। মাওলানা রইসউদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাত তার হিসাবে আমি এখানে দাঁড়াই। মাওলানা রইসউদ্দিন একজন মানুষ ছিলেন। মানুষ হিসাবে তার প্রতি যে অবিচারটুকু করা হয়েছে, মানুষ হিসাবে তার প্রতি যে অত্যাচার নিপীড়নটুকু করা হয়েছে, তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং পাশাপাশি যারা এখনো অতীতে ফেসিস্ট বলে বলে আমরা যখন সোচ্চার হয়েছে, কিন্তু আজকেও আমাদের প্রত্যেকটা সমাজের কোনায় কোনায় ফেসিস্ট বসে আছে। এই কারণে আমরা এই বাংলাদেশটাকে সুন্দর একটা শান্তিময় একটা বাংলাদেশ চাই। আমরা দেশের প্রশাসন যন্ত্রের সাথে যারা সাম্প্রতিক দেশ পরিচালনা যারা আছেন তাদের যথার্থ এই কথাটুকু বলতে চাই, যদি দেশ পরিচালনায় করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি সারা পৃথিবী থেকে চলে যাবেন একটা সময়, কিন্তু সারা পৃথিবীর কাছে আপনি নিন্দনীয় হয়ে থাকবেন। আসুন নান্দনিক পরিবেশ তৈরি করে নিজেকে কলুষমুক্ত করে নিজেকে সমাজের সর্বস্তরে মানুষের কাছে জনপ্রতিনিধি হিসাবে এবং মূল্যায়ন নিজেকে তৈরি করে রেখে আপনি আমাদের প্রত্যেকটা দেশের মানুষের শান্তি শৃঙ্খলা, দেশের মানুষের নিরাপত্তা বজায় করুন। আমরা আমাদের সাইবাদার বাসবের পক্ষ থেকে, আঞ্জুমান জাকির মুজাহিদের পরিষদের পক্ষ থেকে এবং বিশেষ করে আপামর মুসলিম উম্মার পক্ষ থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দোয়া করি আমাদের ভাই রইসউদ্দিন আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। এবং তার উপরে যে অমানবিক অত্যাচারটুকু যারা করেছেন আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক ফয়সালা করুন। এবং পাশাপাশি যারা এই বাংলার জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে নিজের অন্যায়ভাবে যারা একজনের প্রতি জুলুম করতেছে, সেই সমস্ত মুসলিমদেরকে আল্লাহ পাক জালেমদের হাত থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ আজকে আমাদের এই মহতি মাজমা কবুল করে নেন। সর্বস্তরে মানুষ সর্বউর্ধে যেই জাতিই হোক না, আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হিসাবে আমি দাঁড়াই না এখানে। আজকে যে আকীদারই হোক না কেন, কোনো আকীদার লোককে, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে বিচার করা যাবে না। বিচার করার জন্য শাসন ব্যবস্থা আছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করি। এই কারণে আইনের যারা শাসক হিসেবে যারা বসে আছেন, যারা মানুষকে নিরাপত্তা দিবেন, কিন্তু আপনাদের কাছে কি যখন মানুষ নিরাপত্তায় হীনতা যখন ভোগে, তখন আপনারাই কলঙ্কিত হচ্ছেন। আপনাদের কলঙ্কিত অধ্যায়টুকু মানুষ দেখেছে, আর নিজেদের প্রতিষ্ঠানটাকে, নিজেদের ব্যানারটাকে, নিজেদের লোগোটাকে আর কখনো কলঙ্কিত করার চেষ্টা করবেন না। যদি করেন মনে রাখবেন, একই 37শে জুলাই যেরকম মানুষ এরকম পৃথিবীতে নেমেছিল, বাংলার জমিনে নেমেছিল, তখন আপনাদের যে অন্যায়ভাবে আপনারা নির্যাতন করেছিলেন তার শাস্তি আপনারা পেয়েছিলেন। আবারও যদি আপনারা অন্যায়ভাবে যদি নির্যাতনটুকু করে যান, একজনের পক্ষ হয়ে যদি আরেকজনের বিপক্ষে যদি দাঁড়িয়ে কাজ করেন, আপনাদেরকে বসানো হয়েছে শাসন ব্যবস্থাটুকু সুন্দর করার জন্য, শুদ্ধ উত্তম শাসন ব্যবস্থা করার জন্য। তা না করে যদি আপনি বিপরীত মুখে কাজ করে রাখবেন, আপনি মনে রাখবেন অন্যায় একদিন করবেন, দুদিন করবেন, আপনি একদিন ছাড় পেয়ে যাবেন। মনে রাখবেন এই পৃথিবীতে কখনো কেউ অন্যায় করে ছাড় পেতে পারে নাই। আল্লাহ সবাইকে এই অন্যায় যারা করেছেন, আল্লাহ প্রত্যেকটা পৃথিবীতে শাস্তির সম্মুখীন করেছেন। আসুন আমরা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে তাকওয়াটাকে হৃদয় অন্তরে রেখে হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে এই জমিনের মধ্যে সুশীতল শান্তি ফয়সালাটুকু করি। এবং বিশেষ করে মাওলানা রইসউদ্দিন সহকারে এবং আপামর বাংলার জমিনে যেখানে অন্যায়ভাবে নির্যাতন হয়ে, সেই যে আকীদারে হোক, সেই যে দলের হোক, যাকে অন্যায়ভাবে হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার সুষ্ঠু তদন্ত আমরা চাই। এবং প্রত্যেকটা হত্যার সুষ্ঠুকারী তদন্ত হিসেবে যারা অন্যায়কারী, সে অন্যায়কারী কোনো দলের, কোনো গোত্রের, কোনো ব্যানারের হতে পারে না। অন্যায়কারী যে সে অন্যায়কারী, সন্ত্রাস কোনো দল প্রশ্রয় দিতে পারে না। যদি কোনো দল সন্ত্রাসকে
প্রশ্রয় দেয়, মনে রাখবেন সেই দল কখনো আপামর জনসাধারণের দল হতে পারে না। আজকে আমরা এই কারণে আপনাদের কাছে বলবো, যেই দলেরই হোক না কেন, যেই দপ্তরে হোক না কেন, যেই আঞ্চলিক যেই জায়গাতেই হোক না কেন, সেই যেখানেই হবে, আপনার ঘরের সদস্য যদি হয়ে থাকে, আপনি অভিভাবক হিসাবে আপনার বিচার আপনি করবেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন। আপনার গোত্রে যদি হয়, আপনার রাজনৈতিক ব্যানারে যদি হয়, আপনি রাজনৈতিক ব্যানারে যদি মতাদর্শের নেতা হয়ে যাবেন, আপনি যদি উত্তম নেতা হতে চান, আপনার উত্তম নেতার চরিত্র নিয়ে আপনি আপনার কর্মীকে ধরাই দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার জায়গা থেকে আকুল আবেদন, পাশাপাশি সারা বাংলার জমিনে যেভাবে মাজারগুলোকে ভাঙা হয়েছে, এই মাজার ভাঙলে আপনি একটা মাজার ভাঙবেন 10টা মাজার তৈরি হবে, 10টা মাজার ভাঙবেন 100টা মাজার তৈরি হবে। মাজার ভাঙবেন কখনো আল্লাহর ওলিদের অস্তিত্বটাকে কখনো শেষ করে দেওয়া যাবে না। এই জমিন আল্লাহর ওলিদের কারবার চাষের ফসল। এই জমিনের মানুষদেরকে আল্লাহর ওলিরা ইসলামের আখলাক সুশীতল ছায়াতলে তারা নিয়ে এসেছেন। সুতরাং যতই তাসাউফকে নিঃশেষ করে দিতে যাবেন, আমার রব বলতেছেন কিছু কিছু মানুষ দিনের বাতিটাকে নিভে দিতে চাইবে, হুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে। আমি রব্বে কারীম দিনের বাতিটাকে আবার প্রজ্বলিত করে দেব। আমরা সেই আশাবাদী। আমাদের প্রদীপ আমাদের মালিক মাওলার হাতে ইনশাআল্লাহ রাজিক। মুনিব গোলামি আমরা যতক্ষণ করব, মনিব মালাই আমাদের অত্যন্ত সিকিউরিটি নিয়ে আমাদেরকে দিবে। আপনাদের আমাদের সিকিউরিটির কোনো প্রয়োজন নাই। আমাদের সিকিউরিটির প্রয়োজন আমার রবের পক্ষে আমরা থাকবো। এখানে যারা আছেন প্রত্যেকে বলবো, তাকওয়ার সমন্বয়ে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করুন, হাবিবের মহব্বতের সমন্বয়ে জীবনটা গড়ার চেষ্টা করুন, এবং যেখানেই অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের এই মানব বন্ধুটাকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। ইয়া নবী সালাম